আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফ্যান্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমাদের অটোক্যাডের যে ক্লাসগুলো কিংবা পার্টগুলো আমরা দিয়ে যাচ্ছি, তার মধ্যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আজকে আমরা 5 নাম্বার যে পার্টটি আছে সেই পার্টে কিছু কমান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো এইখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত বেশ কয়েকটি কমান্ড আমরা ইতিমধ্যে শিখেছি। আশা করি আপনারা নিয়মিত প্র্যাকটিস করছেন। আর তাছাড়া ভিউয়ার্স, এখানে একটি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, প্র্যাকটিস ম্যাক্সিমাম মেক্স পারফেক্ট। এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাদের শিখে কাজ করতে হবে। আপনারা যত বেশি চর্চা করবেন তত বেশি আপনাদের কাছে এই কমান্ডগুলো পরিচিত হতে থাকবে এবং তত তাড়াতাড়ি আপনারা অটোক্যাডের কাজগুলো সেরে নিতে পারবেন। আর তাছাড়া আরেকটা কথা বলতে হয়, সেটি অটোক্যাডে যদি আপনার হাতের স্পিড যদি আপনি না নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অটোক্যাডে প্রপারলি ডিজাইন করতে পারবেন না। তো দেখেন, এইখানে আমরা পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4-এ যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেগুলো যদি আজকে আরেকটু রিভিউ করি, সেক্ষেত্রে আমরা আর্ক, ব্লক, সার্কেল, ডিম স্টাইল কিংবা ডাইমেনশন এবং ইরেজ কমান্ড নিয়ে আমরা পার্ট 2-তে আলোচনা করেছিলাম, এবং পার্ট 3-তে আমরা আলোচনা করেছিলাম ফিলেট কমান্ড, গ্রুপ কমান্ড, হ্যাচ কমান্ড, ইনসার্ট কমান্ড এবং জয়েন্ট কমান্ড নিয়ে। এবং পার্ট 4-এ যে কমান্ডগুলো ছিল সেগুলো লাইন, মুভ, অফসেট, প্যান কমান্ড এবং কিউসিট কমান্ড। এগুলো মোটামুটি এখানে 5টি কমান্ডের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন কমান্ড এবং মুভ কমান্ড। এই দুইটা মোটামুটি আমাদের সবসময় কাজে লাগে। তো দেখেন, এইখানে আমাদের যে বেসিক কমান্ডগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি অটোক্যাডে প্রপারলি কাজ করতে চান, তাহলে এই বেসিক কমান্ডগুলো আপনাকে জানতে হবে। তাছাড়াও বেশ কিছু সফটিকেটেড কিংবা অ্যাডভান্স লেভেলের কিছু কমান্ড আছে, সেগুলো আমাদের প্রায় ইউজ করতে হয়, তবে খুব বেশি একটা ইউজ করতে হয় না। প্রপারলি যদি আপনি অটোক্যাডে টুকটাক কাজ করতে চান কিংবা আর্কিটেকচারাল প্ল্যান সাজাতে চান, সেই ক্ষেত্রে আপনি বেসিক কমান্ডের মাধ্যমে কিন্তু একটা বিল্ডিং এর ডিজাইন আপনি দাঁড় করাতে পারবেন। তো দেখেন, এইখানে আমরা ইতিমধ্যেই প্রায় 15 থেকে 20টির মতো আমরা কমান্ড আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আজকে আমরা মোট 5টি কমান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। স্ট্রেচ কমান্ড, এবং তারপর থাকবে টেক্সটের যে কমান্ডটি আছে, এবং ট্রিম কমান্ড, এক্সপ্লোড কমান্ড, এক্সটেন্ড কমান্ড এবং জুম কমান্ড। তো আমরা স্ট্রেচ কমান্ডটা কিভাবে কাজ করে সেই বিষয়টি দেখব। তো ফার্স্টে আমরা একটি রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি। তো আমরা এই রেক্টেঙ্গুলারটি এভাবে ড্র করলাম। তো এটাকে জাস্ট মাঝখানে একটা লাইন কমান্ডের মাধ্যমে একটা লাইন টেনে দিচ্ছি। তো নরমালি স্ক্র্যাচ কমান্ডটা আসলে কি কাজ করে সেটা আপনাদের অবশ্যই বোঝা জরুরি। তো দেখেন, এইখানে আমার রেক্টেঙ্গুলার থেকে আমি ঠিক তার অপোজিট পাশে 2 ফিট দূরত্বে একটা লাইন যদি আমি ড্র করে নিই, সেক্ষেত্রে আমাদের আসলে এটা বুঝতে খুব ইজি হবে। তো আমি এখানে একটা লাইন ড্র করে নিলাম, জাস্ট এটাকে অফসেট করে দিচ্ছি 2 ফিট দূরে, এবং সেই অফসেট থেকেই আমি এখানে মেজারমেন্টটা নিব। তো দেখেন, এখানে আমি 2 ফিট পর আপনার একটা লাইন ড্র করেছি। এটা সম্ভবত 2 ফিট হয়নি, 2 ইঞ্চ হয়েছে। তো এটাকে আমাদের আসলে 2 ফিট করে নিতে হবে। হ্যাঁ, রাইট, 2 ইঞ্চ হয়েছে। তো এটাকে আমি জাস্ট 2 ফিটে অফসেট করে দিচ্ছি। আমরা এই লাইনটিকে ডিলিট করে নিলাম। ও এন্টার, এন্টার। আচ্ছা, এখন যদি আমরা একটু ডাইমেনশনটা দেখি, হ্যাঁ, এখন 2 ফিটের পরে আমার একটি লাইন দেয়া আছে। তো দেখেন, এইখানে আমার যে এই রেক্টেঙ্গুলার শেপটি আছে, এইখান থেকে আমি জাস্ট স্ট্রেচ কমান্ডের মাধ্যমে আমি 2 ফিট দূরে সরিয়ে ফেলবো। স্ট্রেচ কমান্ড আসলে নরমালি যেভাবে কাজ করে, যে আমার এটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি আমার ডিরেকশন অনুযায়ী আমি এটাকে স্থানান্তর করতে পারবো। এটা আসলে নরমালি কপি পেস্টের মতো কাজ করে, কিংবা মুভমেন্টের যে কাজটি হয়, এটার মতো আসলে এটা কাজ করে থাকে। তো দেখেন, এইখানে আমি স্ট্রেচ কমান্ডটি যদি ফার্স্টে সিলেক্ট করে নিই, আমি এটাকে ফুল সিলেক্ট করে নিলাম, এবং স্ট্রেচ কমান্ডের জন্য আমি যদি এস আপনার টাইপ করি এবং এন্টার প্রেস করি, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেচ কমান্ডটি চালু হয়ে যাবে। এখন দেখেন, আমি কিন্তু এটাকে মুভমেন্ট করতে পারছি। এটা জাস্ট মুভ, আমরা যে নরমালি মুভ করে থাকি অনেকটা ওরকমই। তো এই দেখেন, আমি এদিকে যদি মুভ করি, সেক্ষেত্রে এখানে আমার ডাইমেনশন দেখাচ্ছে কিংবা আমার ডিস্টেন্স দেখাচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ, তো এইটাকে জাস্ট আমি এদিকে ধরে আমি যদি কিবোর্ডের 2 ফিট ওকে ইনপুট দিয়ে দিই,
সেই ক্ষেত্রে সে 2 ফিট দূরে আমার যে ডিজাইনটি আছে সেটিকে সে সরিয়ে দিবে। এটাই হচ্ছে মূলত স্ক্র্যাচ কমান্ডের কাজ। আর তাছাড়া হচ্ছে আমাদের সেকেন্ড অপশনে রয়েছে হচ্ছে টেক্সট। তো এম টেক্সট নরমালি হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে কোনো কিছু লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে এখানে দেখেন, এখানে আমার যে ডিজাইনটি করা আছে, এখানে দেখেন মাস্টার বেডরুম, এবং বেডরুমের সাইজ দেওয়া আছে হচ্ছে 13 ফিট 3 ইঞ্চ এবং হচ্ছে 13 ফিট 7 ইঞ্চ। তো দেখেন এইখানে হচ্ছে আপনি যদি এই টেক্সটগুলো যদি হচ্ছে লিখতে চান, সেক্ষেত্রে আপনার এই কমান্ডটির প্রয়োজন পড়বে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট কি এন্টার প্রেস করবেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে একটা আপনার কার্সরের মধ্যে টেক্সটের একটা বক্স দেখাবে। আপনি এখানে জাস্ট হচ্ছে রাইট ক্লিক করে আপনি একটা বক্সে জাস্ট ওপেন করে দিবেন। তো দেখেন এখানে বক্সটি ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আপনি হচ্ছে টাইপ করতে পারবেন। এখানে যদি আমি লিখি যে টেক্সট, তো এই যে আমি এটা টেক্সট লেখার পরে এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বেশ কিছু অটোক্যাডের ফ্রন্ট দেওয়া আছে, আপনি সেই ফ্রন্ট অনুযায়ী হচ্ছে এখানে চেঞ্জ করে, এবং এখানে আরো বেশ কিছু কাজ আছে আপনার হচ্ছে কালার সেটআপ, তারপর হচ্ছে বোল্ড ইউনিয়ন, হ্যাঁ এইগুলো হচ্ছে আপনারা এখানে করে নিতে পারবেন। এবং ডাইমেনশনের ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ডাইমেনশন আপনার ইঞ্চিতে দিতে হবে। ঠিক আছে, মানে আপনি যদি হচ্ছে আপনার লেটার গুলো ছোট বড় করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনাকে এখানে ইঞ্চি অথবা ফিটে ইনপুট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি আসলে এত ইঞ্চি বড় করতে চাচ্ছি কিংবা এত ইঞ্চি ছোট করতে চাচ্ছি। তো এই ছিল টেক্সটের বিষয়। আমি টেক্সটটা হচ্ছে আরেকটু যদি দেখিয়ে দিই, যখন ধরেন হচ্ছে এখানে আমি 3 ফিট বড় করতে চাচ্ছি, তো আমি এখানে 3 ফিট লেখার পরে জাস্ট এন্টার প্রেস করব। তো এটি ইনপুট নেয়নি, 3 ফিট এন্টার, দেখেন এটা অটোমেটিক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে টেক্সটের যে কমান্ড। আর তারপর হচ্ছে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডটা আসলে নর্মালি আমরা যখন কখনো ডিজাইনের কাজ করি, মাঝখানে অনেক কিছু ডিলিট করার প্রয়োজন পড়ে ইন্ডিভিজুয়াল। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ট্রিম কমান্ডটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সেটা হচ্ছে কি এরকম, আমি আপনাদের দেখাই। আমার এখানে যে রেক্টেঙ্গুলার কিংবা বক্স শেপটি দেখতে পাচ্ছেন, তো এইটার হচ্ছে আমি যদি এখানে আরেকটা লাইন ড্র করে দেখাই আপনাদের, দেখেন এই যে আমি যে এখানে লাইন একটা ড্র করলাম, তো আমি হচ্ছে এই মাঝখানে যে লাইনটি আছে সেটি চাচ্ছি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ট্রিম যে অপশনটি আছে সেটি প্রয়োজন পড়বে। দেখেন আমার এদিকেও প্রয়োজন আছে এবং এদিকেও প্রয়োজন আছে, কিন্তু মাঝখানে যে অপশনটি আছে সেটিকে আমি ডিলিট করতে চাচ্ছি। তো এটা ডিলিট করার ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে টি আর ডাবল এন্টার প্রেস করবেন। তো সেই ক্ষেত্রে ডাবল এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কার্সরে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এগুলা আপনি হচ্ছে ট্রিম করতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমি এটার মাঝখানে যে লাইনটি আছে এটিকে আমি যদি ট্রিম করতে চাই, সেহেতু আমি এটার উপরে ধরে একটা ক্লিক করবো, অটোমেটিক ট্রিম হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে ট্রিমের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে ট্রিম করার ক্ষেত্রে আপনার লাইনটি যদি আরেকটা লাইনের সাথে পরস্পর ছেদ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্রিম করতে পারবেন না। মোট কথা একটি লাইন আরেকটি লাইনের সাথে অবশ্যই কানেক্টেড থাকা লাগবে। দেখেন এই লাইনটি হচ্ছে এর একটি পাশে হচ্ছে কানেক্টেড আছে এবং অপর পাশটি হচ্ছে কি কানেক্টেড নাই, যার কারণে এটা কিন্তু সে ধরতেছে না। তো এটাকে যদি আপনারা ডিলিট করতে চান, তাহলে হচ্ছে জাস্ট সিলেক্ট ডিলিট, আপনারা হচ্ছে জাস্ট কিবোর্ডের ডিলিট অপশনে প্রেস করবেন। আমি আবারও দেখাচ্ছি, আমি জাস্ট লাইনটাকে সিলেক্ট এবং কিবোর্ড থেকে ডিলিট। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা খুব ইজিলি ট্রিম এবং ডিলিটের কাজ করতে পারবেন। তো এখন যে অপশনটি আসছে, যে কমান্ডটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডটা হচ্ছে, ধরেন আমার এই যে রেক্টেঙ্গুলারটি আছে, এটি আমি রেক্টেঙ্গুলারের কার্সর নেওয়ার সাথে সাথে এটা ফুল বক্স দেখাচ্ছে। আমরা প্রিভিয়াসে হচ্ছে দেখে আসছি ব্লক কমান্ড কিভাবে করতে হয়, জয়েন কমান্ড কিভাবে করতে হয়। তো আমরা ব্লক যেহেতু করতে পারি, তো ব্লক কিভাবে ভাঙতে হয় সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। তো দেখেন এইখানে হচ্ছে এটি যেহেতু সবটি মিলে হচ্ছে একটা ব্লক হয়ে আছে, যদিও এটা আমরা ইন্ডিভিজুয়াল ভাবে ব্লক করিনি, এটি হচ্ছে অটোক্যাডের রেক্টেঙ্গুলার শেপ থেকে নেওয়া। তো এটি যেহেতু ব্লক করে আছে, এটাকে ফার্স্টে হচ্ছে আপনাকে ভাঙতে হবে। আপনি যদি এই লাইনটা রিমুভ করতে চান, ধরেন আমার হচ্ছে আমার এই পাশটা প্রয়োজন আছে, এই পাশটা প্রয়োজন আছে, এবং মানে আমার 3টা সাইড প্রয়োজন আছে, আমি একটা সাইড রাখতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক্সপ্লোড কমান্ডটি ইউজ করতে হবে। আমি ফার্স্টে হচ্ছে আমার যে লাইনগুলো ড্র করেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো দেখেন এই যে রেক্টেঙ্গুলার আছে, এর 4টা সাইড থেকে আমি যে কোনো একটা সাইড নিতে চাচ্ছি, যার জন্য হচ্ছে আমাকে এক্সপ্লোড করতে হচ্ছে। তো দেখেন এইখানে হচ্ছে একটি ডাইমেনশনারি ছিল। আচ্ছা, তো দেখেন এটাকে হচ্ছে আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে জাস্ট এক্স
ইনপুট দেওয়ার পরে এন্টার প্রেস করে দিবেন। তো এক্স দিয়ে এন্টার প্রেস করার পর দেখবেন আপনার লাইনগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছে কিংবা আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে এক্সপ্লোড কমান্ডের কাজ। এক্সপ্লোড কমান্ড হচ্ছে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি বিভিন্ন কাজে। আমি আরেকটু যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে দেখেন আমার এখানে হচ্ছে একটা ব্যাট দেয়া আছে। আমি ব্যাটটাকে যদি কপি করি, অটোকেটে সাধারণত সিও এন্টার দিয়ে কপি করতে হয়, সিলেক্ট সিও এন্টার, এবং আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি এইদিকে পেস্ট করে দিলাম। তো দেখেন এইখানে হচ্ছে আমার যে বেডটি আছে এটি কিন্তু অলরেডি পেস্ট হয়ে গেছে। তো আমি এটাকে হচ্ছে আমি এখানে যে পাপোসটি রাখা আছে সেটিকে রাখতে চাচ্ছি না, ঠিক আছে? কিংবা আমি এখানে ব্যাডলকটি আছে এটি রাখতে চাচ্ছি না, কিংবা পিনোগুলো হচ্ছে আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। তো এটাকে চেঞ্জ করতে চাইলে এটা যেহেতু ফুল একসাথে সিলেক্ট হচ্ছে, আপনি ইন্ডিভিজুয়ালি এভাবে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে এটাকে এক্সপ্লোর করে করতে হবে। তো আমি এটাকে ফার্স্টে ভাঙবো। তো ভাঙার ক্ষেত্রে হচ্ছে এক্স এন্টার প্রেস করব, দেখেন এটি হচ্ছে ভেঙে গেছে এবং ইন্ডিভিজুয়াল কি সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন এই যে পিলো এগুলো পুরোপুরি মানে আলাদা আলাদা করে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমি যদি চাই আমি ব্যাডলকটা হচ্ছে ডিলিট করে দিতে পারবো। তো ডিলিট করতে গেলে হচ্ছে সিলেক্ট ডিলিট, জাস্ট এভাবে প্রেস করলেই আপনারা ডিলিট করতে পারবেন। তো দেখেন এই হচ্ছে এক্সপ্লোড কমান্ডের কাজ। এবং জুম কমান্ড নিয়ে হচ্ছে আমরা সাধারণত আমাদের মাউসের যে হুইল আছে সেই হুইলের মাধ্যমে কিন্তু জুম এবং জুম আউট কিংবা জুম ইন করতে পারি। তাছাড়াও আমি আপনাদেরকে হচ্ছে প্যান কমান্ডের কাজ দেখিয়েছিলাম পার্ট 4-এ। তো পার্ট 5-এ হচ্ছে জুম কমান্ড আসলে ওভাবে কিছু দেখানোর নাই, এটা আমরা সাধারণত সবাই জানি। তো এখন হচ্ছে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ট্রিম কমান্ডের কাজ নিয়ে আমরা কথা বললাম। তাছাড়া কথা বললাম স্ট্রেচ কমান্ডের কাজ নিয়ে, টেক্সট কিভাবে করতে হয়, এবং এক্সপ্লোড কমান্ডের কাজ। তো দেখেন, এবং আমি এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা তো এক্সটেন্ড করাও শিখলাম, কিন্তু আমরা যে টেক্সট লিখলাম, তো এই টেক্সটের ক্ষেত্রে টেক্সট কিন্তু অনেক সময় আমাদেরকে এডিটিং এর প্রয়োজন হয়। তো টেক্সট এডিটের ক্ষেত্রে দুইটি অপশন আছে, আপনি দুইটি অপশনের মাধ্যমে টেক্সট এডিট করতে পারবেন। একটি হচ্ছে আপনি টেক্সটটা সিলেক্ট করে আপনি যদি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পাবেন, দেখেন এমটেক্সট এডিট। এমটেক্সট এডিট অপশনে গিয়ে আপনারা হচ্ছে টেক্সটটাকে এডিট করে নিতে পারেন। তো এটার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ইডি এন্টার প্রেস করবেন। এই যে দেখেন ইডি, ইডি দেওয়ার সাথে সাথে ইডি টেক্সট এডিট চলে আসছে, এবং এন্টার প্রেস করেও কিন্তু আপনারা এটা এডিট করে নিতে পারেন। তো টেক্সটের হচ্ছে কিভাবে এডিট করতে হয় সেটাও আজকে আমরা আলোচনা করলাম। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা মোটামুটি যে 6টা কমান্ড নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে হচ্ছে আমাদের বেসিক যে কমান্ডগুলো আছে সেগুলো দেখানো শেষ। আমরা হচ্ছে পার্ট 1 থেকে পার্ট 5-এ অটোক্যাডে যে বেসিক কমান্ডগুলোর মাধ্যমে কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। তাছাড়াও ভিউয়ার্স বেশ কিছু কমান্ড আছে, যেমন চেম্বার কমান্ড, কিংবা চেম্বার কমান্ড মনে হয় আমরা বিগত পার্ট 4-এ অথবা পার্ট 3-তে দেখিয়েছিলাম। তো এই আরো ছোট ছোট কিছু কমান্ড আছে যেগুলো হচ্ছে আমাদের প্রায় কাজে লাগে। তো আমরা হচ্ছে এখন পুরোপুরি যেহেতু বেসিক কমান্ড গুলো শিখে গিয়েছি, তো আমরা হচ্ছে আগামী পার্ট যে হচ্ছে 6 আসছে সেখান থেকে হচ্ছে আমরা একটি বিল্ডিং প্ল্যান করা শুরু করব। তো সেই প্ল্যানে হচ্ছে আমরা কিভাবে কি কি কমান্ডের মাধ্যমে কাজ করছি সেই বিষয়গুলো আমরা ওখানে উল্লেখ করার চেষ্টা করব, এবং কোন কোন পার্টে কোন কোন কমান্ডগুলো আছে সেগুলো সহ আমরা উল্লেখ করার চেষ্টা করব। তাছাড়া ভিউয়ার্স, আমরা রিসেন্টলি হচ্ছে একটি উদ্যোগ নিয়েছি, যে হচ্ছে যারা সদ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তাছাড়া হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন তারা হচ্ছে খুব সহজে আমাদের একটি ফ্রি কোর্স আছে, সেটাতে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং সেই অ্যাপ্লাই ফর্মটি হচ্ছে আমাদের ফেন্সি কনস্ট্রাকশনের মেসেঞ্জার গ্রুপে হচ্ছে দেওয়া আছে, কিংবা ফেসবুকেও কিন্তু হচ্ছে একটি পোস্ট করা আছে। তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আগামী 10 তারিখ থেকে হচ্ছে আমরা সেই প্রোগ্রামটি চালু করব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।